সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। জানা অজানার আজকের বিষয়টি হচ্ছে ৬টি আমলের জন্য হিসাব নিকাশ ছাড়াই যারা জাহান্নামে যাবে। ৬টি আমলের কারণে হিসাব নিকাশ ছাড়াই যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আমরা জানব। হাদিসখানা থেকে আমরা জেনে নিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছেন, রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন ৬ ধরনের মানুষ ৬টি আমলের জন্য হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে যাবে, জাহান্নামে চলে যাবে। জৈনব সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কারা এই সম্প্রদায়? কারা? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরবর্তী শাসকদের জুলুম ও অত্যাচারের কারণে, আরবের অধিবাসীরা বংশীয় মর্যাদা অহংকারের কারণে, সরদার নেতারা দাম্ভিকতার কারণে, ব্যবসায়ীরা ক্ষান্তের কারণে, গ্রাম্য লোকেরা মূর্খতার কারণে এবং আলেমরা হিংসার কারণে, এই ৬ ধরনের আমলের কারণে হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে যাইতে হবে। তাহলে আমরা পাইলাম ৬ ব্যক্তির মধ্যে যে আলেমদের দিলের মধ্যে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, সেই আলেমও হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে চলে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ যেন এই আলেমের, ওই সমস্ত আলেমের ক্যাটাগরি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা কারো প্রতি বিদ্বেষ পোষণ করতে চাই না। আল্লাহ যেন কারো প্রতি আমাদেরকে হিংসাত্মক ভাব, মনোভাব, এরকম কোনো আচার আচরণ আমাদের মধ্যে ফুটে উঠুক আমরা চাই না। আল্লাহ যেন এরকম আচার আচরণ থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে মিলে আমিন। সকলে পাশে থাকবেন, ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্কিপ করবেন।